নমস্কার। তো চলুন আজকে একটি ফিনান্সিয়াল গ্রুপের স্টক নিয়ে আলোচনা করব। খুব ছোট কোম্পানি, এনবিএফসি, নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি। মার্কেট ক্যাপই মোটামুটি 300 কোটি টাকার মতো মার্কেট ক্যাপ। এই কোম্পানিটার নাম হচ্ছে ইমারেল ফিনান্স, EMERALD, ইমারেল ফিনান্স। খুব ছোট্ট কোম্পানি, মার্কেট ক্যাপ মাত্র 250 থেকে 300 কোটি টাকা। এই কোম্পানিটাকে নিয়ে আলোচনা করছি, তার কারণ হচ্ছে কোম্পানিটা মোটামুটি লাস্ট 1.5 থেকে 2 বছর প্রতিটা কোয়ার্টারে 50%-এর বেশি গ্রোথ করে যাচ্ছে, সেলস গ্রোথ। যতদিন থেকে ট্র্যাক করছি, মোটামুটি আমি ট্র্যাক করছি 1.5 থেকে 2 বছর হয়ে গেল। এনবিএফসি গ্রুপে যত স্টক আছে, বাজাজ ফিনান্স, ইন্ডিয়া শেল্টার, অ্যাপটাস ভ্যালু, হোম ফার্স্ট ফিনান্স, যত ফিনান্সিয়াল স্টক আছে সব থেকে বেশি স্পিডে গ্রোথ করেছে ইমারেল ফিনান্স। মোটামুটি লাস্ট 1 থেকে 1.5 বছর ধরে প্রতিটা কোয়ার্টারে কোম্পানিটা 50%-এর বেশি সেলস গ্রোথ দিচ্ছে। এই জন্য আমি এই কোম্পানিটা নিয়ে আলোচনা করছি। প্রথমে জেনে নিই যে এই কোম্পানিটার বিজনেস মডেলটা কি, জানাটা খুব দরকার। এটা একটা একদম ইউনিক, বলতে পারেন একদম ইউনিক ফিনান্সিয়াল কোম্পানি। শুধু ফিনান্সিয়াল কোম্পানি বললে ভুল হবে। আমার মনে এটা হচ্ছে একটা ফিনটেক কোম্পানি। ফিনটেক পুরোপুরি টেকনোলজি বেস, এটা একটা কোম্পানি। এই কোম্পানির যে বিজনেস মডেলটা হচ্ছে, এদের মোটামুটি 50%-50%-এর মতো ইনকাম এদের কমিশন আর ফিস ইনকাম। কমিশন আর ফিস ইনকাম বলতে, কমিশন বলতে কি, এরা ডিএসআর করছে, ডিএসআর ডাইরেক্ট সেলিং এজেন্ট। মানে এরা যত বড় বড় আমাদের ফিনান্সিয়াল কোম্পানি আছে, ব্যাংক রয়েছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অ্যাক্সিস ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, এরকম আরো অনেক অনেক বড় বড় যে ইন্ডিয়ার ফিনান্সিয়াল কোম্পানি রয়েছে, এদের হয়ে এরা ডিস্ট্রিবিউশনে কাজ করে। মানে এইসব ফিনান্স কোম্পানির এজেন্ট হয়ে কাজ করে। এখান থেকে কিন্তু এরা একটা ভালো ফিস বা কমিশন পায়। এদের কিন্তু 48% এখান থেকেই আসে। যেসব বড় বড় ফিনান্সিয়াল কোম্পানি, ব্যাংক, এদের হয়ে এরা ডিস্ট্রিবিউটরে কাজ করে। বাকি যে 52% ইনকামটা আসে এদের, সেটা হচ্ছে নিজস্ব, নিজেরা যে ফিনান্সিয়াল কোম্পানি যে লোন দেয়, সেই লোনের ইন্টারেস্ট থেকে আসে। এবার এই লোনটা দেখুন, এদের যে 52% ইনকাম লোন থেকে আসছে, এদের লোনের যে 52%-এর মধ্যে এদের বেশিরভাগটাই আসে আপনার গোল্ড লোন, তারপর ধরেন এসএমই লোন দেয়। এসএমই লোনের মধ্যে ছোট ছোট বিজনেসকে লোন দেয় এরা, সব সিকিউরড লোন। যেসব বিজনেসকে দোকানদারকে লোন দিচ্ছে, দোকানে কোনো পেপার নিয়ে নিচ্ছে, বা গোল্ড লোন দিচ্ছে, এটা এদের মেন। এবারে লাস্ট 1 বছর ধরে একটা নতুন প্রোডাক্ট নিয়ে এসছে মার্কেটে। সেই প্রোডাক্টটা হচ্ছে EWA, আর্লি ওয়েজ অ্যাক্সেস। এটা কি, এরা কি করছে, দেশের যে ছোট বড় মাঝারি যত কর্পোরেট হচ্ছে কোম্পানি, ইন্ডিয়াতে তো প্রচুর কোম্পানি, ছোট বড় মাঝারি, কর্পোরেটসের অভাব নেই, লক্ষ লক্ষ কোম্পানি আছে। এই কোম্পানি কি করেছে, একটা ইউনিক বিজনেস নিয়ে এসছে, EWA, আর্লি ওয়েজ অ্যাক্সেস। এরা কি করছে, যে এইসব কোম্পানির সঙ্গে টাই আপ করছে। এবার কোম্পানির সঙ্গে টাই আপ করে যে এমপ্লয়ি আছে, এদেরকে এরা কি করছে, অ্যাডভান্স স্যালারি দিয়ে দিচ্ছে। মনে করেন কোনো এমপ্লয়ের স্যালারি 1 তারিখে হবে, তার আজকে মাসের 15 তারিখের 20,000 টাকা দরকার। এরা কি করছে, সেই এমপ্লয়িকে 20,000 টাকা লোন দিয়ে দিচ্ছে। লোন দিয়ে যখন তার 1 তারিখের স্যালারি আসবে, তখন সেটা একদম স্যালারি থেকে কেটে নিচ্ছে। ডাইরেক্ট কি হচ্ছে, কর্পোরেটের সাথে কন্ট্যাক্ট হচ্ছে, কন্ট্যাক্ট করে এই স্টাফদেরকে এরাই EWA দিচ্ছে। যখন তার দরকার 20,000, 25,000 টাকা লোন দরকার, এরা মাসের যে কোনো তারিখে দিয়ে দিচ্ছে, 15 তারিখ, 10 তারিখ, 20 তারিখ, যখন দরকার দিয়ে দিচ্ছে। ঠিক স্যালারি যখন হচ্ছে, তখন এটা কেটে নিচ্ছে। এইটা এখন ওদের কিন্তু মেন ফোকাস হয়েছে। এই ইমারেল ফিনান্সের এখন মেন, ওরা এখন টার্গেট করছে এই বিজনেসের এই সেগমেন্টটাকে, EWA, আর্লি ওয়েজ অ্যাক্সেস। এটা এখন কি, দেখুন এই মুহূর্তে এদের মোটামুটি 2025-এর মার্চ পর্যন্ত এরা মোটামুটি 62 কর্পোরেটসকে এরা কিন্তু টাই আপ করে নিয়েছে এই EWA এর জন্য। এরা টার্গেট দিয়েছে 2026-এ এরা মোটামুটি 250 কর্পোরেটসকে টাই আপ করবে এই EWA এর জন্য। এই বছর হচ্ছে 62, নেক্সট ইয়ার মোটামুটি 250 কোম্পানির সঙ্গে টাই আপ করবে। এবার রেজাল্টটা দেখুন, এদিকে আপনার রেজাল্ট দেখে 2024-এ এদের টোটাল সেল ছিল হচ্ছে 13 কোটি টাকা, আর 2025-এ এদের টোটাল সেল দাঁড়িয়েছে 22 কোটি টাকা। মোটামুটি এখানে 70% সেলস গ্রোথ হয়েছে। আর 2024-এ এদের নেট প্রফিট ছিল 4 কোটি টাকা, আর 2025-এ প্রফিট হয়েছে 9 কোটি টাকা, মানে 100%-এর বেশি প্রফিট। লাস্ট 1 ইয়ারে এরা সেলস গ্রোথ দিয়েছে 70%, আর প্রফিট গ্রোথ দিয়েছে কত, 115%। আর কোম্পানি এমনিও কোম্পানি লাস্ট 1-1.5 বছর থেকে প্রতিটা কোয়ার্টারে মোটামুটি 50%-এর বেশি কিন্তু এরা
সেলস গ্রোথ দেখাচ্ছে। তাহলে ওদের বিজনেস মডেলটা বোঝা গেল। এক হচ্ছে এরা বড় বড় ফিনান্সিয়াল কোম্পানির ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করছে, এটাতে মোটামুটি মোট ইনকামের 48% এখান থেকে এসছে। বাকি যে 52% ইনকাম তার মধ্যে এদের এসছে এসএমই লোন দিচ্ছে, এরা গোল্ড লোন দিচ্ছে, এবং তার যে মেন যে এখন ফোকাস হচ্ছে ইডাব্লিউএ, আর্লি ওয়েজ অ্যাক্সেস। এবার গতবার যে এদের কনকোর হলো Q4 এরা তোমরা এবার তারপরে একটা নতুন বিজনেস থেকে নতুন একটা প্রোডাক্ট খুলছে, এটা হচ্ছে ইনভয়েস ডিসকাউন্টিং। এবার এরা কি করছে, যে বড় বড় কর্পোরেশন টাই আপ করছে, এরা এমপ্লয়ীদের লোন দিচ্ছে, ইডাব্লিউএ করছে। এবার এমপ্লয়ার মানে এবার বড় বড় কোম্পানিগুলো এরা নিজেদের কাস্টমার বানাচ্ছে কিভাবে, ইনভয়েস ডিসকাউন্টিং। মনে করেন এরা কি করলো, কোনো একটা কোম্পানির সঙ্গে টাই আপ করলো, এবার সেই কোম্পানিটা মানে কোনো একটা বড় কোম্পানিকে মাল দিচ্ছে। ছোট কোম্পানি, ছোট স্টার্ট আপ, সে একটা বড় কোনো কোম্পানি কোনো একটা মাল দিচ্ছে মনে করেন। এবার কি বড় কোম্পানি তো ছোট কোম্পানি সবাই 2 মাস 3 মাসের পেমেন্ট করবে। এবার ছোট কোম্পানি টাকা দরকার, তার তো বিলটা ডিউ পড়ে আছে। এইসব ছোট কোম্পানিকে কি করছে ইমারেল ফিনান্স, যে বিলের পয়সাটা ভাই বড় কোম্পানির কাছ থেকে একে অ্যাডভান্স করে দিচ্ছে, দিয়ে দিচ্ছে। যখন সে বড় কোম্পানি ছোট কোম্পানির পেমেন্টটা করবে, তখন ইমারেল ফিনান্স পেমেন্টটা নিজেরা নিয়ে নেবে। তার বদলে ইমারেল ফিনান্স কি করছে, ছোট কোম্পানিকে যাকে এই সুবিধাটা দিচ্ছে তার থেকে সে একটা ইন্টারেস্ট পাচ্ছে, ইন্টারেস্ট নিয়ে নিচ্ছে। এটা হচ্ছে ইনভয়েস ডিসকাউন্টিং। মানে ইনভয়েস ডিসকাউন্টিং মানে হচ্ছে এরা কি করে অনেক ছোট ছোট কোম্পানিকে টার্গেট করে নেবে। যেসব কোম্পানির এরা স্টাফকে অলরেডি ইডাব্লিউ দিচ্ছে, সেসব কোম্পানিগুলোকে টার্গেট করছে। এইসব কোম্পানিগুলো বড় একটা কোম্পানিকে ওরা মাল দিচ্ছে, তাদের পেমেন্ট পেতে টাইম লাগবে। 50,000 টাকা বা 1 লক্ষ টাকা পেমেন্ট আছে, 2 লক্ষ টাকা পেমেন্ট আছে, পেমেন্টটা পেতে টাইম লাগবে। ইমারেল ফিনান্স কি করছে, এই কোম্পানিটাকে 2 লক্ষ টাকা পেমেন্ট করে দিচ্ছে। তার যে বিলটা পাবে 2 মাস পরে, তখন সে বড় কোম্পানি থেকে বিলটা নিয়ে নিচ্ছে। তার বদলে সে কি করছে, যাকে সে পেমেন্টটা করে দিচ্ছে অ্যাডভান্স, তার থেকে সে একটা কমিশন পেয়ে যাচ্ছে, ইন্টারেস্ট পেয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে এক নতুন প্রোডাক্ট, ইনভয়েস ডিসকাউন্ট। তাহলে এখন ইমারেল ফিনান্সিদের বিজনেস মডেল দেখেন কি কি আছে, একটা এসএমই লোন, গোল্ড লোন, ইডাব্লিউএ, প্লাস হচ্ছে ইনভয়েস ডিসকাউন্ট। এছাড়া আর একটা বড় ইনকাম কি আসছে এদের, কমিশন অন ফিস। এই যে বড় বড় ফিনান্সিয়াল কোম্পানির ডিস্ট্রিবিউটরে কাজ করছে, ডিএস আর কি, ডাইরেক্ট সেলিং এর, সেখান থেকে ইনকাম আসছে। এর টার্গেট দিয়েছে হচ্ছে এরা মোটামুটি নেক্সট 1 ইয়ারে বলছে এদের এখন ইডাব্লিউ যদি বাদ দেন, তাহলে এদের টোটাল মোটামুটি এসএমই গোল্ড লোন মিলিয়ে এদের টোটাল লোন বুক হচ্ছে 77 crore, 77 কোটি টাকা। এরা টার্গেট দিয়েছে 2026 এদের লোন বুক গিয়ে দাঁড়াবে 110 কোটি টাকা। এখানে মোটামুটি 45% গ্রোথ। আর ইডাব্লিউতে কি বলছে, ইডাব্লিউতে এখন ওদের মোটামুটি টার্গেট ছিল মার্চ 2025 মার্চে এরা মাসে মোটামুটি 2 কোটি টাকা ইডাব্লিউ ডিসবার্স করবে, কিন্তু অলরেডি এরা 3 কোটি টাকা করে দিয়েছে, মানে যারা টার্গেট দিয়েছিল তার থেকে বেশি করে ফেলেছে। এবার এরা টার্গেট দিয়েছে 2026 মার্চ আস্তে আস্তে এরা মাসে মোটামুটি 15 কোটি টাকা ডিসবার্স করবে, ইডাব্লিউ লোন দেবে। এখন 3 কোটি টাকা আছে, 2026 মার্চের মধ্যে এরা বলছে 15 কোটি টাকা করে প্রতি মাসে। মানে এখন এরা ইডাব্লিউ তো কত 62 কর্পোরেটকে কাস্টমার বানিয়েছে, টার্গেট দিচ্ছে 1 বছরের মধ্যে, 2026 মার্চের মধ্যে 250 কর্পোরেটকে টার্গেট করেছে। মোটামুটি এখানে 4x 4 টাইম গ্রোথ। ওদিকে আপনি এসএমই গোল্ড লোন মিলিয়ে যে নিজস্ব লোন বুকটা রয়েছে, ওখানে মোটামুটি 45% মতো গ্রোথ। তার মানে কি দেখা যাচ্ছে, যে এই কোম্পানি কিন্তু নেক্সট 1 ইয়ারে মোটামুটি 50%-এর বেশি, 60%, 70% সেলস গ্রোথ দেখাতে পারে। আর প্রফিট গ্রোথ কিন্তু ডবলের বেশি। কোম্পানি টার্গেট দিয়েছে নেক্সট 3 ইয়ার্সে এরা মোটামুটি এখন যা প্রফিট হচ্ছে, এখন এদের প্রফিট কত, টোটাল প্রফিট 9 কোটি টাকা। নেক্সট 3 ইয়ার্সে এরা 8 থেকে 10 ডবল, 8 to 10 টাইমস। এখন যদি 9 কোটি টাকা থাকে, 8 টাইমস মানে 70 কোটি টাকা প্রফিট শো করতে পারে নেক্সট 3 বছর। তার মানে এই কোম্পানিতে প্রচুর স্কোপ আছে। ছোট্ট কোম্পানি, 250 থেকে 300 কোটি টাকা মার্কেট ক্যাপ, মাত্র 77 কোটি টাকা লোন বুক, এবছর প্রফিট হচ্ছে 9 কোটি টাকা। এদের যে গাইডেন্স দিয়েছে নেক্সট 3 বছরে 8 থেকে 10, 8 to 10 টাইমস প্রফিট গ্রোথ হবে। এখন ওদের ইডাব্লিউ এখন ওদের মেন ফোকাস। ইডাব্লিউটা এদের টোটাল কোম্পানি কতজন হয়েছে, 62 কর্পোরেটসকে এরা কাস্টমার বানিয়েছে। এরা টার্গেট দিয়েছে 1 বছরের মধ্যে 250 কাস্টমারকে, এরা 250 কর্পোরেটকে কাস্টমার বানাবে। তার মানে যার টার্গেট আছে, এই কোম্পানিতে কিন্তু প্রচুর স্কোপ রয়েছে, রিস্কও রয়েছে। ছোট কোম্পানি, অনেক নতুন নতুন প্রোডাক্ট বের করছে এরা, ইডাব্লিউএ,
ইনভার্স ডিসকাউন্টিং, হাতের মধ্যে কোনো একটা প্রোডাক্ট সাকসেস নাও পেতে পারে, রিস্কও আছে কিন্তু স্কোপ প্রচুর রয়েছে। তাহলে এই কোম্পানিতে আমরা কি করতে পারি? আমি তো এই ধরনের স্কোপকে মিস করতে চাই না, কারণ এই কোম্পানিটা কিন্তু যদি এইভাবে আর 2-3টে কোয়ার্টার 50% এর বেশি সেলস গ্রোথ করতে পারে, কারণ এই কোম্পানিটা এই স্টকটার মাল্টিব্যাগার হওয়ার প্রচুর স্কোপ আছে। এখান থেকে কোম্পানি প্রচুর আরো অনেক বেশি রিটার্ন দিতে পারে। তাহলে কি করা উচিত? আমার মনে হয় যেহেতু ছোট কোম্পানি, গ্রোথ স্কোপ প্রচুর রয়েছে, তা 5% 6% যা আমাদের পোর্টফোলিও, যদি মানে আমার 10 লক্ষ টাকার পোর্টফোলিও থাকে, আমি 50 টাকা শুরু করতে পারি। বা আপনার যদি 50 লাখ টাকার পোর্টফোলিও থাকে, আপনি 1 লাখ 2 লাখ টাকা শুরু করতে পারেন। তবে যত কোম্পানি ভালো রেজাল্ট করতে থাকবে তত আপনি অ্যালোকেশন বাড়াতে পারেন। কারণ আমি তো এই মুহূর্তে টপ অ্যালোকেশন রাখবো না, যেরকম ভিটু রিটেল বা স্কাই গোল্ড বা ইন্ডিয়া শেল্টার, এরকম অ্যালোকেশনটা পাবে না, কারণ ওরা তো সুপার বিজনেস হয়ে গেছে, ওরা এখন সেটেল বিজনেস। কিন্তু যেহেতু এমারেল ফিনান্স ছোট্ট কোম্পানি, যা শুরু করছে, নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করছে, কিন্তু এদের স্কোপও প্রচুর আছে। আমি স্কোপটাকেও মিস করতে চাই না, তাই আমার মনে হয় এটাকে ছোট অ্যালোকেশন রেখে ট্র্যাক করা উচিত। যত কোম্পানি ভালো রেজাল্ট করতে থাকবে তো ধীরে ধীরে অ্যালোকেশন বাড়ানো উচিত। তাহলে বুঝে গেল এটা বিজনেস মডেলটা কি। আপনারা দেখুন, অ্যানালাইসিস করুন, কনকলটা পড়ুন। আজকে তো এই কোম্পানির Q1 এর রেজাল্ট এসে গেছে 2026-এ, জুন কোয়ার্টার রেজাল্ট চলে এসেছে, দুর্দর্শ রেজাল্ট দিয়েছে। মোটামুটি 51% সেলস গ্রোথ করেছে, আর 87% প্রফিট গ্রোথ করেছে। তার মানে এই কোম্পানিতে স্কোপ প্রচুর আছে, একদম ইউনিক কোম্পানি। কারণ এরা যেভাবে বিজনেস করছে, এই বিজনেসে কিন্তু আর সেরকম কোনো ভালো কোম্পানি নেই লিস্টেড শেয়ার বাজারে। আরও তো দেখো ছোটোখাটো কোম্পানি আছে, কিন্তু তারা মানে কম্পিটিশনে অনেক এগিয়ে আছে, বড় কোনো কোম্পানির মধ্যে নেই। আর যে EWA প্রোডাক্টটা আছে, এটা কিন্তু এরা কাস্টমারের কাছ থেকে কোনো ইন্টারেস্ট চার্জ করছে না, শুধু প্রসেসিং ফিস নিচ্ছে। স্টাফদেরকে যারা অ্যাডভান্স স্যালারি পেমেন্ট করে দিচ্ছে, এখানে এরা কোনো ইন্টারেস্ট নিচ্ছে না, শুধু কি নিচ্ছে? প্রসেসিং ফিস 2% 3% প্রসেসিং ফিস নিয়ে নিচ্ছে। এটাতে কি হচ্ছে? এটাতে এদের কিন্তু কম্পিটিশনের ভয় নেই, কেন এই বিজনেসটাতে কোনো ব্যাংকও ফট করে আসতে পারবে না, কারণ RBI গাইডলাইন আছে কোনো ব্যাংক কিন্তু উইদাউট ইন্টারেস্টে কোনো লোনও দিতে পারবে না। বোঝা যাচ্ছে? এই প্রোডাক্টটা কিন্তু এরা এই প্রোডাক্টটা এনে কিন্তু অনেক দূর এগোতে পারে। আপনারা ট্র্যাক করুন কোম্পানিটাকে। কোম্পানিটার মধ্যে প্রচুর স্কোপ আছে, ছোট কোম্পানি, রিস্কও আছে। অনেকে নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করবে, হয়তো কোনোটা সাকসেস হবে, কোনোটা হবে না। ছোট অ্যালোকেশন দিয়ে শুরু করা যায় কোম্পানিটাকে, তারপরে ধীরে যত ভালো বিজনেস করতে থাকবে আপনারা অ্যালোকেশন বাড়াতে পারেন। দেখুন, ট্র্যাক করুন, স্টাডি করুন, বিজনেসটাকে ফলো করুন, ট্রান্সক্রিপ্ট করুন। থ্যাংক ইউ।